হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসলাম টাকা আয় করার চমৎকার একটি অ্যাপস। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ভাবছেন, আমরা কথা বলছি মেলবেট অ্যাপস নিয়ে। মেলবেট অ্যাপস হচ্ছে খুবই বিশ্বস্ত একটি অ্যাপস, যে অ্যাপসটির মাধ্যমে আপনি ঘরে বসে টাকা আয় করতে পারবেন এবং প্রতি ডিপোজিটে আমাদের দেয় এই প্রোমো কোডটির দ্বারা আপনি আনলিমিটেড টাকা আয় করতে পারবেন এবং পেয়ে যাবেন আরো নানান ধরনের আকর্ষণীয় উপহার। এবং আজকের এই ভিডিওর মধ্যে কিভাবে মেলবেট অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে মেলবেট অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে মেলবেট অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন এবং কিভাবে আমাদের দেয় এই প্রোমো কোডটি ব্যবহার করবেন, তার সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে মেলবেট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে মেলবেট অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে নিন। মেলবেট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। আমরা এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আমরা ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিব। ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে 3 নম্বর অপশনে দেয়া রয়েছে প্রোমো কোড। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেয়া এই অফিসিয়াল প্রোমো কোডটি এখানেই ব্যবহার করতে হবে এবং বন্ধুরা, আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করে কিন্তু আপনি প্রথম ডিপোজিটে Shaha 100% 77. ক্যাশব্যাক সহ পরবর্তী ডিপোজিটগুলোতে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ আরো নানান ধরনের আকর্ষণীয় রিওয়ার্ড গুলো গ্রহণ করতে পারবেন। এবং বন্ধুরা, আমাদের এই প্রোমো কোডটি ভুল হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। তার জন্য বন্ধুরা, অবশ্যই প্রোমো কোডটি ভালোভাবে চেক করে বসিয়ে নেবেন। বন্ধুরা, আমাদের প্রোমো কোডটি হচ্ছে EX99। প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচে থাকা খালি ঘরগুলো পূরণ করে দিব। খালি ঘরগুলো পূরণ করা হয়ে গেলে পাশে থাকা টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আই এম নট রোবট এরকম একটি পেজ চলে আসবে। আই এম নট রোবটটি ভেরিফাই করে নিব। আই এম নট রোবটটি ভেরিফাই করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড। তার জন্য এটি খুবই যত্ন সহকারে রেখে দিতে হবে, কারণ পরবর্তী সময়ে আমাদের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে গেলে আমাদের এগুলোর প্রয়োজন পড়বে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি খোলা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটি 100% ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য পাশে থাকা এই মেনু বাটনে ক্লিক করে দিব। মেনু বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল। আমরা এই পার্সোনাল প্রোফাইলটিতে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। বন্ধুরা, এখানে আমরা প্রথমে আমাদের ইমেলটি দিয়ে ভেরিফাই করব। তার জন্য ইমেলের পাশে থাকা লিংক বাটনে ক্লিক করে দিব। লিংক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আমাদের ইমেলটি বসিয়ে ভেরিফাই করে নিব। ইমেলটি ভেরিফাই করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর ফোন নাম্বারের পাশে থাকা লিংক বাটনে ক্লিক করে দিব। এখানে আমরা একইভাবে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে ভেরিফাই করে নিব। ফোন নাম্বারটি ভেরিফাই করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের এনআইডি কার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি 100% ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য উপরে থাকা ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিব। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে ফার্স্ট নেম, শিওর নেম, মিডল নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, রিজিয়ন। রিজিয়নে বাংলাদেশ দিয়ে দিবেন। সিটি, আপনি যে সিটির মধ্যে আছেন সেই সিটিটি এখানে বসিয়ে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস, আপনি যে এলাকার মধ্যে আছেন সেই এলাকার নামটি এখানে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। সিরিজে আমরা এখানে 1 দিয়ে দিব। ডকুমেন্ট নাম্বার, এখানে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব। ডেট অফ ইস্যু হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডের পিছনে একটি প্রদানের তারিখ রয়েছে, সেই প্রদানের তারিখটি এখানে বসিয়ে দিব। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। বন্ধুরা, আমাদের এনআইডি কার্ডের সাথে সবকিছু মিল রেখে এখানে বসিয়ে দিতে হবে। সবকিছু বসানো হয়ে গেলে একবার ভালোভাবে চেক করে নিব। সবকিছু ঠিক থাকলে পাশে থাকা টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। টাকা ডিপোজিট করার জন্য আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট। আমরা এই ডিপোজিট বাটনে ক্লিক করে দিব। ডিপোজিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে ডিপোজিট করার বিভিন্ন ধরনের মাধ্যম, যে সকল মাধ্যমের দ্বারা আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবো। তো আমরা আজকে বিকাশ দিয়ে টাকা ডিপোজিট করব, তার জন্য বিকাশে সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে বিকাশ ওয়ালেট নাম্বার। আমাদের এই বিকাশ ওয়ালেট নাম্বারে টাকা ক্যাশ আউট করতে হবে এবং মেলবেট অ্যাপসে একদিনে সর্বনিম্ন 300 টাকা থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করা যায়। তো আমরা আজকে 1000 টাকা ডিপোজিট করব, তার জন্য 1000-এ সিলেক্ট করে দিলাম। এখানে দেখা যাচ্ছে ইওর বিকাশ ওয়ালেট নাম্বার। বন্ধুরা, এখানে আমরা যে নাম্বারটি দিয়ে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব। নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেওয়া আছে ট্রানজাকশন আইডি। প্রতিবার টাকা পাঠানোর পর একটি ট্রানজাকশন আইডি থাকে, সেই ট্রানজাকশন আইডিটি এখানে ভালো করে বসিয়ে নিব। ট্রানজাকশন আইডিটি বসানো হয়ে গেলে একবার চেক করে নিব। সবকিছু ঠিক থাকলে নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিব। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রেডিকশন করার মাধ্যম এবং নানান ধরনের গেমস।